হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জানিও। আমি মুক্তি চলে এসেছি আরেকটি নতুন ব্লগের সাথে। এখন বাজে হচ্ছে সকাল 9:30, আর আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলেও তোমরা প্লিজ কমেন্ট করে বলো, এবং খারাপ লাগলেও কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি সন্ধ্যার সময় চাউমিন সেদ্ধ করে রেখেছিলাম, করব বলে। পেঁয়াজ ছিল না, বরকে পেঁয়াজ আনতে বলেছিলাম বলে হোটেল থেকে আবার পনির চিলি এনেছিল, তো ওই চাউমিনটা আমি আর ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই চাউমিনটাই এখন আমি সকালের জন্য ব্রেকফাস্ট বানাবো। আর মাম্মামকে আজ টিফিনে চিড়ে ভাজা দিয়ে দিয়েছি। মাম্মামকে বললাম যে আমি চাউমিন করে দিচ্ছি, তুই স্কুলে নিয়ে যা। আর আজ মনে হয় ছিল হচ্ছে শুক্রবারের ভিডিও এটা, হ্যাঁ শুক্রবার ভিডিও ছিল এটা। প্যারেন্টসদের ইচ্ছে মতো নিয়ে যেতে পারবে টিফিন, তো তার জন্য বলেছিলাম চাউমিন বানিয়ে দিচ্ছি, নিয়ে যা। ও সেই কাল রাতের থেকে জেদ ধরে বসে আছে, ও চিড়ে ভাজা নিয়ে যাবে। কাকে দেখেছে চিড়ে ভাজা নিয়ে যেতে, ও চিড়ে ভাজা নিয়ে যাবে। লাস্টে ওর কাছে আমার হার মানতে বাধ্য হলো, কান্নাকাটি করে একাকার। সেই সকালবেলায় টিফিনে চিড়ে ভাজা দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম যে চিড়ে ভাজা যখন টিফিনে দিয়েছি, ও তো পেটও ভরবে না, একদম হালকা খাবার। তো আমি চাউমিন বলছি কেন, ম্যাগি করে ওকে খাইয়ে দিয়েছিলাম। বর আজ কদিন মাম্মামকে স্কুল থেকে দিয়ে আসার পথে ওই পথ দিয়ে হোটেলে চলে যায়, প্রায় 1-1.5 ঘন্টা কাজ করে তারপরে আবার বাড়িতে এসে খেতে। তো আজ আমার খাবার বানাতে লেট হয়েছে, আমি ওকে ফোন করিনি। অন্যান্য দিন খাবার বানানো হয়ে যায়, ওকে ফোন করতেই থাকি, আসো আসো আমার খিদে পেয়ে গেছে। তো আজকে এসেই বলছে ও খাবার হয়নি, ওর জন্য আমাকে ফোন তুমি করোনি। ওর জন্য না হলে বারবার তুমি আমাকে ফোন করে করে ডিস্টার্ব করতে, আসো আসো খেয়ে যাও, পাগল করে দিতে। তো যাই হোক, খেতে বসার আগে আমি কাঁচটাটা না বের করে রেখে আসলাম, কারণ এখন 10টা বাজে। কাঁচরালা এক্ষুনি চলে আসবে, যখনই খেতে বসি তখনই কাঁচরালা চলে আসে। তো তার জন্য কাঁচরাটা বের করে দিয়ে এসে খেয়ে দিয়ে নিলাম। নিয়ে যে কটা বাসন ছিল মেজে নিয়েছি। আর এখন দেখো আমি মাছ ধুতে এসেছি। দিয়ে গেছে হচ্ছে রুই মাছ, এক্ষুনি দিয়ে গেল। তো মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। অনেকগুলো মাছ, তো ভাবলাম যে এতগুলো মাছ তো একবারে রান্না করব না, তো কটা হটপটে রেখে ফ্রিজে রেখে দিয়ে দেবো, কালকে রান্না করে নেব। এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ঝিঙে ভাজা হচ্ছে। ঝিঙে ভাজা করে নিচ্ছে, আর ওই পাশে ভাত চলে এসেছে দেখো উতল, আর মাছটা ফ্রিজে রেখে দেবো। মাছের ঝোলটা আলু দিয়ে করব। আর লঙ্কা ফেলে দেবো, লঙ্কা ফেলে দিয়ে একদম পাতলা পাতলা ঝোল করব। আর মাছ আমি রেখেছি হচ্ছে 4 পিস, আর 1 পিস মাথা হারা হয়েছে। 3 পিস ভাজা রাখবো 3 জনের জন্য, আর 1 পিস মাছ আর 1 পিস মাথা ঝোলে দিয়ে দেবো, কারণ আমরা এখন মাছের ভাজাটাই বেশি ভালোবাসি। আর এখানকার মাছ না ঝোলে অতটা ভালো লাগে না, ভাজাটাই একটু ভালো লাগে। তোমাদেরকে না বলতে ভুলেই গেছিলাম, ভাতের ভেতরে আমি ওল সেদ্ধ করতে দিয়েছি। এই ওলটা না একদমই ভালো ছিল না, জানো না, গলে ছিল না। তো খেতেই পারিনি, সেই ওলটা রেখে দিয়েছিলাম আমি, ফ্রিজে রেখে দিয়েছি। কালকে ভাতের মধ্যে দিয়ে আবার সেদ্ধ করে নেব। তো যাই হোক, দেখো এখানে মাছগুলো আমি সব ভেজে নিলাম, আর এবার হচ্ছে আলুগুলো ভেজে নিয়ে এই যে জল ঢেলে দিলাম। রান্না বান্না করে নিয়ে এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। এই কড়াইটা না আমি 2বার মাজলাম, জানো তো। লিকুইড নিয়ে আসে আমার বর, এ থেকে 2বার নিয়ে আসলো। আমার না এই লিকুইড দিয়ে বাসন মেজে না আমার ঠিক পড়তা হয় না, সাবানে যেরকম হয়। তো বরকে বলবো যে আর আনবা না, সাবানই নিয়ে আসবা, আমার সাবানটাই বেশি ভালো লাগে। তো আমি ওই লিকুইড দিয়ে, আর ফুল গাছের টপের উপরে মাটি ছিল, সেই মাটি দিয়ে ভালো করে ঘষে কড়াইটাকে পরিষ্কার করে নিলাম। নাহলে এই লিকুইড দিয়ে না আমি ঠিক মাজতেও পারি না, আর আমার না পরিষ্কার হয় না। বিশেষ করে কড়াই, থালা বাসন যেমন হোক পরিষ্কার হয়ে যায়, কিন্তু কড়াইটা না পরিষ্কার করতে পারি না। রান্নাঘরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমি যে ঘরটা মুছে নিচ্ছি। আর হ্যাঁ, আমি জানো তো আজকে না ঘর মুছিনি, ইচ্ছে করেই মুছলাম না, ইচ্ছে করছে না আজকে আর ঘরটা মুছতে। তো তার জন্য ওইভাবেই মানে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। দিয়ে স্নান করে নিয়েছি। আর দেখো মামা ওর পাপাটা কি করছে দুজনে মিলে তখন থেকে। হাই করে দাও, হাই করে দাও, হাই।
হাই হাই। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে ভাত বেড়ে নিয়েছি, মাম্মামকে এখন আমি খাওয়াবো। আর পাপান আর ওর মানে দিদি দুজনে মিলে জলের বোতল নিয়ে মারামারি আরম্ভ। দিদি জলের বোতল নেওয়ার জন্য কি করছে দেখো, দিনই উপরে তুলে রেখেছে বলে কান্না করছে। কি দিচ্ছে না, দিচ্ছে না, আমাকে আবার বলতে এসেছে। হ্যাঁ ওইটা নিবা তো। যাই হোক বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়ে এই যে মাম্মামের ভাত বেড়ে নিয়েছে, খাওয়াবো। এই যে মাম্মামের জন্য আলু ভাজা করেছিলাম আর মাছ ভাজা রেখে দিয়েছিলাম। কে 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 চলো মা বসে পড়ো, খেয়ে নাও। কাকে জল খাওয়াবা? তুমি খাবা? আচ্ছা অল্প খাও, আর বোতলটা লুকিয়ে রেখে দাও, নাহলে ভাইয়া দেখো নেওয়ার জন্য কি করছে। ও বা হুশ হয়ে গেছে, হুশ 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 হুশ। দিদিকে মারছে। রাগ হয়ে গেছে। আস্তে 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 আস্তে। মামামকে খাইয়ে নিয়ে আমিও খেয়ে নিয়েছি। এখন আমরা শোবো, তাই তো? কালকে আমাদের স্কুল ছুটি, কাল আর পরশু, তার জন্য এখন আমরা একটু ঘুমিয়ে নেব। আর বিকালবেলায় আমরা হোটেলে যাব। দোকানে গিয়ে কি করবো? দোকানে গিয়ে কি করবো? হ্যাঁ দোকানে খেলো না, নেবে খেলো না। চলো, তোমার মনে হলে ঘুমিয়ে পড়েছে, যাও। ও তুমি মেরেই যাচ্ছিল, তাও ঘুমাচ্ছে না। এখন মনা ওর মনাকে নিয়ে শোবে। ওর মনা নাকি হেসেই যাচ্ছে, হেসে যাচ্ছে। বাপরে কি জোরে মারছিস মনাকে! ঘুমাচ্ছে না বলে মারছে, দেখো কত জোরে জোরে। আরে কি কান্না কাঁদছে ও। আর ওই দেখো আগের দিন মেলা থেকে লেজার লাইট কিনে এনেছে, এনে যে পর্দা দরজা, এরকম দরজা সমস্ত কিছু দিয়ে নিয়ে এই যে লেজার লাইটটা জ্বালিয়ে রেখে দিয়েছে। বন্ধ করে দাও, হ্যাঁ, নাহলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ চলো একটু শুয়ে নাও, ঘুমাও। সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে নিয়ে চলে এসেছি হোটেলে। মামাম খুব বায়না করেছিল যে কালকে তো স্কুল নেই, চলো আমরা হোটেল থেকে ঘুরে আসি। তো এই যে বড়োর সাথে চলে এসেছি হোটেলে। এসে নিয়ে আমি যে গার্ডেনে দাঁড়িয়ে আছি, চলো যাই দেখি মাম্মাম কি করছে। ভেতরে আছে হয়তো। এই দেখো ভেতরে এসেছে। এসে নিয়ে ওর একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেছে, ওর সঙ্গে স্কুলে পড়ে, তো দুজনে মিলে খেলতে আরম্ভ করে দিয়েছে। এসেছে হচ্ছে আইসক্রিমের ওখানে। এসে নিয়ে কি দেখাচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি হোটেল থেকে বাড়িতে। এসে নিয়ে এই যে বিছানা করে নিয়ে এরকম মশারির ভেতরে ঢুকে পড়েছি, মা মেয়ে মিলে, দুজনা মিলে। তো দেখো দুষ্টুমি করেছে, বাবা লাগবে বাবা। আর আমরা হোটেল থেকে খেয়ে এসেছি, ঘরে আর কোনো খাওয়া দাওয়া ঝামেলা নেই রাতের বেলায়। তো দুজনে মিলে মশারির মধ্যে ঢুকে পড়েছি। আমার বর এখনো আসেনি, ওর আসতে একটু লেট হবে, আমরা দুজনেই চলে এসেছি। তো বন্ধুরা চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো। আর যারা নতুন তাদেরকেও বলছি প্লিজ প্লিজ আমার পাশে থেকো। আর চলো টাটা বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো এবং সুস্থ থেকো।